আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আচ্ছা, আপনি কি নিজের সব সিদ্ধান্ত নিজেই নেন? কখনো কারো কোনো কথাই শোনেন না? কোন জিনিসটা ভালো হবে, কোন জিনিসটা খারাপ হবে, সেই জিনিসটা আপনি নিজেই ডিসাইড করেন। আপনি মনে করেন যে, "না, আমি অন্যের কথা শুনে কি করব? আমি যেটা ভালো বুঝি আমার ব্যাপারে আমি ওই জিনিসটাই চুজ করব এবং ওই ডিসিশনটাই নিব।" এমন কি আপনি করেন? যদি এমনটাই করে থাকেন তাহলে আজকের ভিডিও অবশ্যই আপনার জন্য এবং এই ভিডিওতে ক্লিক করে আপনি কোনো ভুল করেন নাই। চলুন আজকে আমরা জেনে নিই যে নিজেই নিজের ডিসিশন মেক করা বা নিজের লাইফের যে কোনো ছোট বড় ডিসিশন নেওয়া কি খুব বেশি ভালো নাকি এর মধ্যেও আছে কিছু খারাপ জিনিস। চলুন আমরা এই কথাগুলো নিয়ে একটু ডিপলি আলোচনা করি। আমাদের লাইফে ছোট বড় অনেক ধরনের ডিসিশন নেওয়া লাগে, যেগুলোর জন্য আমরা কিছু মানুষ আছে কি করি নিজের ডিসিশনটাকে সবচেয়ে প্রায়োরিটি দিই। কারণ আমরা মনে করি যে আমরা আমাদের মতো আমরা নিজেকে যতটা বুঝি অন্য কেউ ততটা বুঝতে পারে না। এর জন্য আমরা ওই সময়টা কি করি নিজের ডিসিশনকে সবচেয়ে বেশি বড় মনে করি। অন্যের কোনো কথাই আমরা কানে তুলি না। আবার অপরপক্ষে কিছু মানুষ আছে যারা কি করি অলওয়েজ অন্যের কথা শুনি। নিজে কোনো একটা ডিসিশন নিলে তার উপর দাঁড়ায় থাকার কোনো যোগ্যতা আমাদের ভেতরে নাই। আমরা অলওয়েজ মনে করি যে অন্য কেউ যা বলছে ওইটা অলওয়েজ বেটার হবে। আমি যখন আবার কিছু কিছু মানুষ আছে যে তারা দেখে যে তারা যখন ডিসিশন নেয় তখন সেই ডিসিশনটা ভুল হয়, তখন তারা আবার অন্যের ডিসিশনটা নেওয়ার ট্রাই করে এবং অন্যের মতামতকে গুরুত্ব দেওয়ার ট্রাই করে। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তা মানুষের কথা শুনেও তারা লাইফে অনেক বেশি সাফার করে। তখন ভাবে হায় হায় কেন আমি নিজের ডিসিশনটা নিজে নিলাম না, অন্তত পক্ষে আমার একটু কষ্টটা তো কম লাগতো যে আমি নিজের ডিসিশন নিয়ে একটু আমার খারাপ হয়েছে। তাহলে আমরা কি করব আসলে? কী করা উচিত? যেই দিকে যাই ওই দিকেই তো আমাদের প্রবলেম। এই জিনিসটা নিয়ে আমি আগে কি করতাম, আমি আমার ব্যাপারটা শেয়ার করি আপনাদের সাথে। আমি আগে করতাম, আমি নিজের কথা নিজে শুনতাম, কখনো কারো কথা শুনতাম না। মনে করতাম যে আমার ব্যাপারে আমি ছাড়া আর কে এত ভালো বুঝবে, আর সবাই তো আমার ভালো চায় না, সো ওরা আমার ব্যাপারে খারাপ কিছু বলতে পারে, খারাপ একটা ডিসিশন নেওয়ার জন্য বলতেই পারে। আমার খারাপ হলে অনেকের যে ভালো হবে সেটা না, বাট অনেকে তো আমার খারাপ চাইতে পারে, বলতেই পারে যে তুমি এই ডিসিশনটা নাও তাহলে তোমার লাইফে ভালো হবে, কিন্তু এই জিনিসটা হয়তো আমার জন্য খারাপ। তো অনেক কিছু ভেবে আমি নিজের ডিসিশনটা নিজে নেওয়ার ট্রাই করতাম, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা ভুল হইতো। তারপর ভাবতাম যে আসলে আমার কাছের কোনো মানুষের কথা শোনা উচিত নিজে ডিসিশন না নিয়ে। তারপর প্রায় টাইম আমি কী করতাম, আমার অনেক ক্লোজ ফ্রেন্ডদের কথা শুনে ওই রকমভাবে ডিসিশন নেওয়ার ট্রাই করতাম। ওইখানেও আমার অনেক বেশি ক্ষতি হইতো, মনে হইতো যে ওই ডিসিশনগুলো খুব একটা ভালো না। তারপর গিয়ে আমি আমার অনেক ভালো একটা ফ্রেন্ডের সাথে কথাগুলো আলোচনা করলাম যে দেখো, ডিসিশন মেকিং করতে আমার এত বেশি কষ্ট হয় কেন, আর আমি যে ধরনের ডিসিশন নেওয়ার ট্রাই করি না কেন নিজে নেই অথবা কোনো একটা ফ্রেন্ডের সাহায্যে নেই অথবা কারো কথা শুনে নেই, কেন জানি না ওই জিনিসটা আলটিমেটলি রঙের পথে যায়। আর আমি সবসময় বলি যে সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি এত কষ্ট করতেছি, এই জিনিসটা যদি আমি আগ থেকে জানতাম বা এই ডিসিশনটা যদি আমি এভাবে নিতাম তাহলে হয়তো বা আমাকে এত কষ্ট করা লাগতো না। তারপর আমার ওই ফ্রেন্ডটা অনেক বেশি ব্রিলিয়ান্ট এবং সে একটা জিনিস শেয়ার করলো ওর লাইফের ব্যাপারে, যে সে বলে ওর ডিসিশন মেকিং করার যে গুণটা ওইটা অনেক বেশি ভালো এবং সে তার লাইফে অনেক ফ্রেন্ডদের বা অনেক আত্মীয় স্বজনদের খুব ডিসিশন মেকিং অনেক বেশি হেল্প করেছে। এবং আমি নিজে দেখেছি আসলে ওর যে কোনো জিনিসের ডিসিশন মেক করার যে গুণটা অনেক বেশি ভালো এবং সে তার লাইফে অনেক কষ্ট ফেস করা থেকে বেঁচে গেছে শুধুমাত্র এই একটা জিনিসের কারণে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। তা আমি বললাম যে দেখ, তুই যেহেতু আমার অনেক ভালো ফ্রেন্ড তাহলে তোর কাছ থেকে আমি এই জিনিসটা শিখবো, তুই আমাকে এই জিনিসটা শিখাবি, এটা আমি আশা রাখি। সে বললো যে আসলে এই জিনিসটা শেখার মতো কোনো জিনিস না, তোমাকে কিছু জিনিস বা কোনো ট্রিক্স একটু ফলো করতে হবে লাইফে। এই জিনিসগুলো ধীরে ধীরে ভিতরে আর তোমার ভিতরে এগুলো তুমি ধারণ করতে পারবে, এগুলো একদিনে শেখার কোনো জিনিস না। সো আসল কথায় আসি, সেটা হচ্ছে গিয়ে প্রথমে তুমি ধরো একটা প্রবলেম পড়লা, এখন প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে। প্রথমত তুমি নিজে একটা ডিসিশন মেক করবা যে এই জিনিসটা হওয়া ভালো। তুমি তো অবশ্যই সেই জিনিসের ভালো খারাপ দুইটা দিক তফাৎ করে একটা ভালো ডিসিশন নেওয়ার ট্রাই করবা নিজে, কিন্তু এই ডিসিশনটা তুমি বাস্তব লাইফে নিবা না, এই জিনিসটা রাখবা তোমার মাথায়।
তারপর তোমার খুবই ক্লোজ ফ্রেন্ড যারা তোমার ভালো চায় তুমি মনে করো, তাদের থেকে একটা মতামত নেবা যে এমন এমন যদি পরিস্থিতিতে আমি কখনো পড়ি, অথবা আমি দেখেছি আমার এমন একটা ফ্রেন্ড এমন পরিস্থিতিতে পড়েছে, তোদের কি মত আসলে এই পরিস্থিতিতে তুই যদি থাকতি তাহলে তোর কোন ধরনের ডিসিশন নিতি বা কোন ধরনের ডিসিশন নেওয়াকে তুই ভালো মনে করতি। তারপর তুমি শুনবা যে 3-4 জনের কাছ থেকে মতামত নিবা, নেওয়ার পরে তুমি তো একটা তোমার যদি তুমি ধীরে ধীরে জিনিসটা নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবা যে তোমার ডিসিশনের সাথে ওদের ডিসিশন কতটুকু মিলছে। যদি দেখো যে তোমার ডিসিশনের সাথে ওদের ডিসিশন মোটামুটি মিলে আসছে, তাহলে মনে করবা যে তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটা হচ্ছে বেস্ট। আর তুমি যদি দেখো যে না, তোমার ডিসিশনের সাথে একটা মানুষেরও কথার মিল নেই এবং ওদের কথা শুনে মনে হচ্ছে, এবং ওরাও তো অবশ্য তোমাকে ভালো দিক খারাপ দিকটা বোঝাবে, তখন যা তুমি বুঝতে পারবে যে আসলে না, তোমার ডিসিশনটা আসলে ভুল হয়েছে। তো তুমি যদি এইভাবে করে নিজের লাইফের প্রত্যেকটা ছোট হোক বড় হোক ডিসিশনগুলো এভাবে মেক করতে পারো, তাহলে আশা করা যায় যে তুমি অনেক বড় ক্ষতির থেকে বেঁচে যাবা। দেখো, সবসময় যে নিজের ডিসিশনটা নিজে নিলে ভালো হবে সেই জিনিসটাও এমন না, আবার নিজের ডিসিশন তুমি শুধুমাত্র নিজের কথা শুনে নেবা এটাও কিন্তু ভালো না। তুমি অন্য কারোর থেকে শুনবা, শুনে বুঝে ভালোটা খারাপটা তফাৎ করবা, তারপর একটা ডিসিশন নিবা। ডিসিশন নাও কিন্তু লাইফের অনেক বড় জিনিস। দেখো, অনেক মানুষ এই শুধুমাত্র একটা ডিসিশনের জন্য সারা জীবন সাফার করে, অথবা একটা ডিসিশনের জন্য সারা জীবন কিন্তু সুখে শান্তিতে কাটায়। সো ডিসিশনকে এত অবহেলা করবা না, ছোট ছোট জিনিস থেকে আগে শেখা শুরু করতে হবে। তুমি তখন ছোট ছোট প্রবলেম ফেস করবা, এগুলো আগে ডিসকাস করবা তোমার খুবই কাছের মানুষের সাথে, আর সুন্দর একটা সলিউশন বের করার চেষ্টা করবা। অবশ্যই নিজের মেধাকেও খাটাবা, আর কোনটা তোমার জন্য ভালো হবে সেটা অবশ্যই তুমি কিছুটা হলেও বোঝায় ট্রাই করবা। আর ধীরে ধীরে এই জিনিসটা যখন তুমি আয়ত্তে নিয়ে আসতে পারবা, তখন তুমি খুব সহজেই একটা ডিসিশন খুব কম সময় নিয়ে নিতে পারবা যে কোন জিনিসটা তোমার জন্য ভালো হতে পারে ভবিষ্যতেও, বর্তমানেও, আর কোন জিনিসটা আসলেই তোমার জন্য অত বেশি উপযোগী হবে না। সো আজকের টপিকটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আশা করি আপনারা আমার এই ইউটিউবের পাশে থাকবেন, ইউটিউব চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা অনেক বেশি ছোট, আশা করি আপনারা যদি পছন্দ করেন এবং আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, এই চ্যানেলটা অনেক বেশি বড় হবে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ কথাগুলো যেগুলো আসলে মানুষে সরাসরি বলে না, পেঁচিয়ে ঘুরিয়ে অনেকভাবে বলে। দেখেন, একটা মানুষ একটা ভালো কিছু জানলে সহজে সেই জিনিসটা অন্যের সাথে শেয়ার করতে চায় না, কারণ সে তখন সে যদি সবার সাথে এই জিনিসটা শেয়ার করে খুব সহজে, তাহলে তার কাছে মানুষ যাবে না যে এই জিনিসটা ভালো হবে কি খারাপ হবে। অনেকে এটা শেয়ার করতে চায় না, কিন্তু আমি চেষ্টা করি, আমি যেগুলো শিখেছি আমার আশেপাশের মানুষের থেকে, শিক্ষক শিক্ষিকার থেকে, সেগুলো আমি আমার এই চ্যানেলটার মাধ্যমে তুলে ধরবো। যেগুলো শিখে আমি আমার লাইফে বেনিফিট পেয়েছি, আমার জীবনটা অনেক সহজ হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি ভালো হয়েছে। আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনাদের জীবনে কিছু কিছু ডিসিশন আপনারা খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে পারেন এবং সেই ডিসিশনগুলো যেন আপনাদের জীবনে কোনো ক্ষতিকর দিক না হয়ে ওঠে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।